আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। যদিও একটু লেট হয়ে গেছে, তারপরে আপনাদের জন্য ভীষণ মজা একটা হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া বা বরফি যাই বলেন না কেন। তো তার জন্য লাগছে এখানে আমি 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর এটা ভাজার কোনো দরকার নেই, এটাকে ভালো করে ধুই এখন দুধ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এখানে আমি হাফ লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি। আর দুধের যে পাতিলটা ছিল এটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নিব। আর মুগ ডাল সেদ্ধতে খুব বেশি সময় লাগে না, এই পর্যায়ে চলে আসলে এটাকে খুব সুন্দর করে একটা ব্লেন্ডিং জারে সুন্দর করে ব্লেন্ড করে পেস্ট করে নিব। আর মুগ ডালের হালুয়া যারা এখনও খাননি তারা ট্রাই করে দেখবেন, এটা বুটের ডালের হালুয়ার থেকেও একটু সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু ভীষণ মজার। তো তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে এরকম একটা চামচ দিয়ে 2 চামচ ঘি। এটা হচ্ছে টেবিল চামচের থেকেও একটু বড়, সেই চামচ দিয়ে হচ্ছে 2 চামচ ঘি দিয়েছি। তারপর দিলাম 3টা এলাচ আর মানে 2 টুকরো, একটা বড় টুকরো এলাচ যেটাকে আমি ভেঙে 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি। তারপরে যে মুগ ডালের যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটু হালকা যে পানি পানি ভাবটা আছে এটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। তো এখন এটাকে কনস্ট্যান্টলি নেড়ে এটাকে শুকিয়ে নিব। আর হালুয়া বানাতে গেলে নিজের হাতের অবস্থাও কিন্তু হালুয়া হয়ে যেতে হয়। আর এটাকে ছেড়ে কোথাও যাওয়া যায় না, কারণ পোড়া লেগে গেলেই হালুয়া সর্বনাশ হয়ে যাবে, হালুয়ার টেস্ট একদমই বাজে আসবে। তাই এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখানে কিন্তু আমি আবারও দেখেন একটু ঘি দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে অনেক বেশি ঘি দেইনি, এটাকে আমি অল্প অল্প করে খুব সুন্দরভাবে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে উঠাবো, তাহলে কিন্তু সুন্দর বরফির আকার ধারণ করবে। বরফিটা কাটার সময় খুব শক্ত শক্ত থাকলেও মুখে যখন দিবেন তখন দেখবেন একদম নরম, একদম মুখের সাথে মিলিয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই আপনি যেরকম মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে। আর চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন যে জিনিসটা এতক্ষণ নেড়ে চেড়ে আমি একটু শক্ত একটু জমাট বাঁধিয়ে নিয়েছি। আর দেখেন এরকম কত পাতলাটা মানে পাতলা একটা আকার ধারণ করেছে। তারপর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু এটা দুধেই সিদ্ধ করা, তার জন্য গুঁড়ো দুধটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার কেন যেন মনে হয়েছিল যে চিনিটা একটু কম হয়েছে। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখেন গুঁড়ো দুধটা আমি দেওয়াতেও কিন্তু এখানে কিন্তু কোনো লামস ক্রিয়েট হয়নি, কারণ হচ্ছে চিনি দিয়েছি। চিনিটা যে পানিটা ছেড়েছে সেই চিনির যে পানিটা আছে এটার মধ্যেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে গুলিয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জর্দার রং, চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা দিলে হালুয়ার কালারটা একটু সুন্দর আসে দেখতে। আর না দিলেই যে হালকা হলুদ কালারটা আসবে। যাই হোক, এটা দিয়েও ভালো করে অনবরত এটাকে মিক্স করে নিতে হবে। হালুয়া যত বেশি নাড়া হবে তত বেশি জিনিসটা মিক্স হতে থাকবে, সেই সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। এখানে কিন্তু আমি আরও একটু ঘি দিয়ে নিয়েছি। হালুয়ার মধ্যে ঘি যত বেশি দিবেন এটার টেস্টটা ঠিক ততটাই আসবে। তারপর আরও একটু ঘি দিচ্ছি। আমি আসলে ঘিটা অল্প অল্প করে দিচ্ছিলাম, বারবারে দিচ্ছিলাম। আর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছিলাম। এই দেখেন কড়াই থেকে কিন্তু একটু লেগে মানে যায়নি, এটা কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে উঠে আসছে। তার মানে বুঝতে হবে হালুয়াটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে নাড়বেন, তাহলে কি হবে, পানিটা যে চিনি থেকে যে পানিটা বের হয়েছে এটা কিন্তু শুকাতে অনেক বেশি সাহায্য করবে। আর নাড়ার সময় আপনি বুঝবেন, যখন দেখবেন যে আপনার যে খুন্তি বা স্প্যাচুলাটা আটকে আটকে যাচ্ছে, তার মানে হালুয়াটা কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে। আর একদম যদি কড়াইটা ক্লিন থাকে, নিচ থেকে উঠে আসে, তাহলে বুঝতে হবে হালুয়াটা একদম প্রায় শেষের পর্যায়ে। আর দুধ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে হচ্ছে নেক্সট টাইম আর লিকুইড দুধটা দিতে হয় না, সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা খুব তাড়াতাড়ি হয়। আর লিকুইড দুধ যদি ব্যবহার করেন সেটা শুকাতে কিন্তু অনেক সময় লাগে। আমি আরও একটু ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট এখন উঠিয়ে নিব এটা, কারণ একদমই হয়ে গিয়েছে। আর যারা এটাকে আরও একটু শক্ত বা খাস্তা করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে আরও ভাজা ভাজা করতে হবে। আর আমি এটাকে খুব বেশি খাস্তা করিনি, নর্মাল একটা থিকনেসের মধ্যে রেখেছি যাতে হালুয়াটা কাটতে খুব সুবিধা হয় কিন্তু ভেতরটা নরম থাকে। আর দেখেন এদিকে কাটতে কাটতে কিন্তু এক সাইড থেকে খাওয়া শেষ হয়, কারণ এই হালুয়াটা আমার হাজবেন্ড আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। দেখেন খুব সুন্দর কিন্তু শক্তভাবে জমাট বেঁধে গিয়েছে, কিন্তু ভাঙার সময় দেখবেন এটা একদম নরম, মুখে দিলে একদম মোলায়েম গুলিয়ে যাবে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আর রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য।